অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইরা তারা উপস্থিত হয়েছেন। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর সদর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব দাওয়াত বরকাতুহুম। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব দাওয়াত বরকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء، فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهم، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. وقال عليه الصلاة والسلام: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. شكر اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم. ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য কর্মকর্তাগণ এবং আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের কর্মীগণ, আমি সবাইকে স্বাগত জানাই। আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা আমার এখানে কথা বলা এটা কিছুটা অপ্রাসঙ্গিকের মতো। তবে আমার বয়স এখানে খুব কম আছে। আমি পাকিস্তানের জমানার যুক্ত ফ্রন্টের নির্বাচন দেখেছি। তখন 50 জনের চেয়ে বেশি আলেম এই দেশের সংসদ সদস্য ছিল। ওই সময়টা আমি দেখছি যে পাকিস্তানের কোনো এলাকাতেই কোনো রকম দুর্নীতি হয়নি। 50 জনের বেশি আলেম সংসদ সদস্য ছিল। কোনো দখলবাজি, কোনো লুটতরাজ, এসব কোনো কিছু ছিল না। ওলামায়ে কেরামের বরকত। কাজেই আমি রাজনীতি দেখছি, বিভিন্ন দলের লোকদেরকে দেখছি, যতটুকু সম্ভব চিনছি। এখন একটা রাস্তায় চিন্তা করতেছি, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার মকসুদ হলো কিয়াদাতুল উলামা, উলামায়ে কেরামের নেতৃত্ব। যতদিন এটা কায়েম না হবে, অনেক রাজনৈতিক দল দেখলাম, আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এ সমস্ত দলের কাছ থেকে আমরা কিছুই পাই না। এইভাবে ওলামায়ে কেরামকে বঞ্চিত করা হয়েছে, মুসলমানদেরকেও বঞ্চিত করা হয়েছে। দেশের টাকা দিয়ে তারা নিজের পকেট ভারী করছে, আর অন্যায় কাজে লিপ্ত হয়েছে। অন্যের বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এটা আমরা সবাই জানি। কাজেই সৎলোক ওলামায়ে কেরাম তারা
ঐক্যবদ্ধ হইতেছেন। এই ঐক্যবদ্ধতাকে আমি স্বাগত জানাই। হিম্মত এবং সাহস নিয়ে আগে যেতে হবে। কিয়াদাতুল উলামা কায়েম করতে হবে এই দেশে। যদি এটা না হবে এই দেশ কিছুতেই দুর্নীতিমুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত এবং সাহস নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।